হ্যালো। হ্যালো। আসসালামু জি, এসআই শহীদুল ইসলাম। জি, আপনি কোথায় আছেন ভাই? আমি ব্রিজ ঘাটে আছি, এখন এই যে স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আপনার পোস্টিং কোথায়? আমার পোস্টিং ঝিনাইদহ জেলা। কোথায়? ঝিনাইদহ। ঝিনাইদহ জেলা। আপনি গাজীপুরে ছিলেন না এক সময়? হ্যাঁ, আমি গাজীপুরে এক সময় ছিলাম। যাদবপুর সদর থানায় ছিলেন? হ্যাঁ, যাদবপুর থানা ছিলাম। র্যাব পোড়াবাড়ি ১। কোন সালে যেতে খেয়াল না, এটা দেখতে পারা আছে বলতে পারবো না। এটা মেলা মনে ওই 10-11 সালে মনে হয়। হ্যাঁ, না ১০-১১ সালের না, ১৯ হ্যাঁ, সালের ১৯। 19। হ্যাঁ ও মেট্রো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেট্রো হওয়ার পরে র্যাবের মামলা। আর আপনি ছিলেন আয়ো। এটা মাদক মামলা নাকি? মাদক নাকি? যাই আছে ধরেন, এটা তো মামলা, আপনি ছিলেন আয়ো। মাদক মামলা জানি, এটা রেফে একটা মাদক মামলা দিয়েছিল গাড়ি সহকারে। ইয়েস, গাড়ি সহ। গাড়িটা আপনি নিয়ে নিছিলেন? হ্যাঁ, গাড়ি আপনি নিয়ে নিছিলেন? গাড়ি তো খানা জমা ছিল, পরে সীমাল খানা জমা ছিল, পরে বোঝা নিয়ে নিয়েছিল ওই গাড়ি। হ্যাঁ, পরে গাড়ি কি করছিল? পরে গাড়ি নিয়ে গেছিল, আমি তো পশ্চিমে ছিলাম, পরে মনে হয় গাড়ি তারা নিয়ে নিয়েছিল। তো এইটার মধ্যে যে আপনি যে ইয়ে করছিলেন, যে তদন্ত করে আপনি আবার রিপোর্ট দিচ্ছেন, যে মামলার মধ্যে যেভাবে লেখা হয়েছে না প্রাথমিক প্রতিবেদন, ওইভাবেই আপনি তদন্ত প্রতিবেদন দিচ্ছেন, ওইটাই আর কি দিচ্ছেন সেম। কিন্তু এখন প্রাথমিক প্রতিবেদনটাই মিথ্যা প্রমাণিত হয়েছে আর কি। তাহলে তদন্তের অবস্থা কোথায় যায়? বুঝতে পারছেন কথা? আপনার কথা বুঝতে পারছি। ধরেন মামলার বিষয় মনে করার দরকার নাই, আমি মামলার একটা অবস্থান বলতেছি, যে প্রাথমিক যে প্রতিবেদনটা ছিল, আপনার তদন্ত প্রতিবেদনও ওইটাই পাইছেন আপনি, মানে ভিন্ন কিছু না। এখন প্রাথমিক প্রতিবেদনটাই মিথ্যা প্রতিবেদন, এবং বাদী নিজেই বলতেছে যে এইখানে যে তাকে বাদী রাখা হয়েছে, একজন সুবেদার র্যাবের বিডিআর এর ছিল আর কি, সে জানেই না যে এখানে তাকে বাদী রাখা হয়েছে। আবার এমন পুলিশ আছে যে পুলিশ কাল্পনিক, এই পুলিশ দুনিয়াতেই নাই, এমন পুলিশ আছে। বাদী রাখা হয়েছে না হয়েছে সেটা হলো র্যাফের ব্যাপার, সেইগুলো আমরা আমাদের থানা তারা অভিযোগ দিচ্ছে, এজাহার দিচ্ছে, আসামি গাড়ি টাড়ি সব সহকারে, পরে থানার অভিযোগ মামলা হয়েছে। হ্যাঁ, তাহলে সে বাদীকে সে বাদী স্বাক্ষর করছে কিনা, কি করছে, এই ব্যাপারটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি তো লিখছেন এটা। আমি তো প্রথমে তো তখন তো এজাহার পাইছে, তো তাই বলা হয়েছে না। মানে তারা যা লিখবে আপনিও তাই লিখবেন? না, প্রাথমিক পর্যায়ে আমি তো তাই লিখবো গা, কিন্তু এজাহার তো পাইছি, আমার তো আসামিটা তো সকালবেলা মনে করেন রাত্রে মামলা হয়েছে, সকালবেলা আমি আসামি চালান দিয়েছি। হ্যাঁ, যখন তদন্ত প্রতিবেদন দাখিল করেন, ওইটা নিয়ে কথা বলতেছি আমি। তদন্ত প্রতিবেদন আমি বাদীকে জিজ্ঞাসাবাদ করছি, বাদী এজাহার যেটা বলছে ওইটাই বলছে, এই জন্য আমরা দেখে যে এজাহারের বাদী। হ্যাঁ, কিন্তু বাদী নিজেই জানে না যে সে এটা বাদী। ঘটনাটা এরকম। এই যে বাদী কথা এখন বললি বলে কবে এটা না বলে তো সে তো সিগনেচার করছে, তাই না? হ্যাঁ, ওইটা সিআইডি এক্সট্রাক্ট করুক। আপনি যে তদন্তটা করলেন, আপনিও তাকে এইভাবেই পাইলেন যে এটা কিভাবে হইলো? জিজ্ঞাসাবাদ করছি বাদী হিসেবে, সে বলছে যে হ্যাঁ আমি মামলা করছি, সেটাই আমি করছি। যেখানে বাদী বলতেছে সে বাদী কি না, সে এই মামলায় জানে না কিছু, তখন এখানে আয়ো হিসেবে আপনি তদন্ত করে যদি এটা পান। না, আমার কাছে সে যদি না শিখে পেত আমি বাদী না, বুঝলেন, তখন তো আমার জিজ্ঞাসা অন্য করার সুযোগ, কিন্তু সেটা তার বলে নেই আমার কাছে। জিজ্ঞাসা করে তার কাছে এখন যে মনে করেন কোর্টে যে যদি বলেন আমি বাদী না, কোর্টে যে অনেক সময় করি আমরা অনশিক্ষণ দেওয়ার পরে পরবর্তী শেষ অনশিক্ষণ করে যে না আমি দূর করে আমার মাইকে ধরে অনশিক্ষণ করাইছি গা। মানে বাদীকে জোর করে মেরে ধরে 164 কে করাবে? সে তো র্যাব। আর বাদী কি বলতেছে জানেন? বাদী বলতেছে যে ওই সময় যে লেফটেন্যান্ট কর্নেল ছিল আব্দুল্লাহ আল মামুন, পুরো বিষয়টাই তার একার হাতের করা, এখানে কার নাম কোথায় কি লিখছে এগুলো কেউ দেখেও নাই তারা। না, সেটা যদি বলে সেটা তো তাদের ডিপার্টমেন্টের ব্যাপার, তাই না? না, ডিপার্টমেন্টের ব্যাপারটা
আমার কাছে তার ওই কথা সে বলে নাই। আমি না তো বলুক। জিজ্ঞাসা করছি, আমাকে তো তখন সে বলে নাই এই কথা। আপনি তো করছেন তদন্ত, 1 মাস 2 মাস সময় নিয়ে একটা তদন্ত না, করা। তদন্ত তো শোনেন, তদন্ত তো আমি যেটা করছি, বাদীকে জিজ্ঞাসা করছি, তার মানিকদের সাক্ষীগুলো জব্দ তালিকা তাদের জিজ্ঞাসাবাদ করছি, এই তো। সেটাই তারা বলতেছি, তো তদন্ত তদন্তে মানে কিছু কিন্তু বলে নাই। জিজ্ঞাসাবাদ না, তদন্ত মানে অরিজিনালটা বের করা। তদন্ত মানে যদি এটাই হইতো যে বাদী জিজ্ঞেস করলে বাদী যা বলবে তাই লিখবো, এটা মানে কিন্তু তদন্ত না। তদন্ত আপনি যে 1-2 মাস সময় নিয়ে করলেন, মানে আপনি তো সত্যিটা উদ্ঘাটন করবেন, তাই তো? আমি যতদূর পাচ্ছি তদন্ত করে যে তদন্ত করছি। এই কথাগুলোর সামনে কোথায় যাবে বলেন তো? আইনের ভাষায় এটা কই যায়? এই যে মানুষের ক্ষতিগুলা করছেন এইভাবে, তদন্ত করে যদি আপনি তো আপনার জায়গায়। বুঝলেন, হ্যাঁ, তদন্ত আকারে যে আসামি পক্ষ তারাও তো আমার কাছে কোনো কিছু বলে নাই যে এই ঘটনা এই সেই সে, তারাও তো কোনো কিছু বলে নাই। তারাও বললি পারে না সেই দিকে অ্যাঙ্গেলে দেখতে পারতাম না, তারা তো কোনো কিছু বলে নাই কোনো। আচ্ছা, এই আসামির পক্ষ থেকে কি কেউ আপনার সাথে যোগাযোগ করতো? না না, যোগাযোগটাই করেই না। যদি তারা বলতো যে স্যার এই ব্যাপার আমাকে এইভাবে ধরে আসছে, এইভাবে করছে, তাই না, তাহলে মনে হয় আমার কিছু একটা তারপরে তো আমি ওই দিকে আগাইতে পারতাম। কিন্তু তারাও তো কোনো কিছু বলে, সে আসামিও তো আমার কাছে তখন কোনো কিছু বলে নাই। আসামি কিভাবে আসবে? 18 মাস তো একটা মাসে জেলখানায়। যে আসামি তো র্যাবের গম দিয়ে চলে গেল থানা, তখন তো আমার কাছে তো রাত্রে রাত্রে 3-4টার দিক পরে ছিল। সকালবেলা করে বললাম ফরিনকে কোর্টের চালান দিলাম, তখন তোমার কাছে বলতে পারতো না। আপনি তো মনে করতে পারছেন ঘটনাটা, গাড়ি টাড়ি সবকিছু মনে করতে পারছেন না? মানে আসামি আনলো, রিসিভ করলেন, আপনি তাড়াতাড়ি আসামির গাড়ি নিয়ে বাইরে চলে গেলেন, আসামি তো লকআপে। হ্যাঁ, আমি ঘটনাটা আপনাকে বলতেছি যে আসামিরে লকআপে দিয়ে তাড়াতাড়ি, আপনার গাড়িটা খুব পছন্দ হয়েছে, আপনি তাড়াতাড়ি গাড়ি নিয়ে গেছেন বাইরে। তখন কোন গাড়ি নিয়ে? ওই যে আসামির যে একটা প্রাইভেট কার ছিল খুব সুন্দর, মাজদা। না, ও গাড়ি নিয়ে বাইরে যাবো। ও গাড়ি নিয়ে তো বাইরে এখন যুক্তি আছে। ও গাড়ি নিয়ে তো আমার তো অনেকে ডিউটি ছিল না, আমি গাড়ি নিয়ে বাইরে যাবো ডিউটি ছিল আপনার? না। থাকি পরে আমার থানা ডিউটি ছিল, বাহিরে ডিউটি ছিল না। আর আমার গাড়ি আমি তো নিবো কেন? ওটা তো আলামত হিসেবেই থাকবে। এই যে মিথ্যা মামলাগুলা, মানে এখন পর্যন্ত কি 2-1টা নিয়ে কাজ হয় নাই আপনাদের এদিকে? যারা মিথ্যা মামলা পূর্বে দায়ের করছে এরকম, এটা কিন্তু মিথ্যা মামলা, মানে যে। মিথ্যে মামলা দায়, শোনেন, মিথ্যে মামলা দায় যে করছে তার দায় দায়িত্ব তার, এটা তো আমাদের দায় দায়িত্ব। না না, তদন্তের দায়িত্ব মিথ্যে মামলা করে তদন্তের। থাকে, ভাই, মিথ্যে মামলা র্যাফে যদি করে থাকে, সে র্যাফের দায় দায়িত্ব। জি আমি টোটালি আইন মাথায় নিয়ে কথা বলতেছি। আইন আপনার যেটা আপনারটা আপনার, তাদেরটা তাদের। আপনি তদন্ত করতেছেন, মানে বাদীর বিবৃতি হুবহু কপি করা কিন্তু আপনার কাজ না। তদন্তের কাজ আপনার মতো করে আপনি বের করবেন, আপনার মতো করে আপনি লিখবেন, ওখানে তাদেরটা দেখা দরকার নাই আপনার, তাই না? তো সেই তদন্তের অংশটুকু আপনাকে জবাবদিহি করতে হবে শুধু, এটাই বিষয়। আচ্ছা, ঠিক আছে। এটা ঠিক আছে মনে হচ্ছে? কাগজ আছে আপনার কাছে? এটা নাম পাঠাবো। না, আমার কাছে জানি আমরা কথাটা। মানে এখন বললে তো তারা অপরাধী হইলো, এখন বলার পরে অপরাধী হইলো কিন্তু। এখন তারা বলবে কেন? তারা তখন আমার কাছে বলতো না, আমার মামলা ফাইনাল দিতাম। আমাকে তো মামলা চার্জশিট দিয়া বা ই দিয়া এমন কোনোই নাই। ঘটনা তো মিথ্যে মামলা দিত তারা, সাক্ষী সময় সব বলতো যে এটা মিথ্যে মামলা, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমরা মামলা আমি ফাইনাল দিতাম, আমার দুজন কর্তৃপক্ষ ছিল, তার সাথে কথা বলে মামলা ফাইনাল দিতাম। শহীদুল ভাই, আপনি একজন, কোনো কিছু বলে নাই কোনো সাক্ষী। আমি বলি আপনি একজন সিনিয়র লোক, আপনি একটু ঠান্ডা মাথায় সব বুঝেন, কিন্তু আপনি কিন্তু নতুন ছেলে পেলে না, আপনি অনেক সিনিয়র পার্সন। আমি বলতেছি যে এই তারা যে এখন যে বলতেছে কথাটা, এটা তারা জানতো না, এই সেই মিলায় তারা কিন্তু অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নিল। গুড। এই তাদের অপরাধ, কিন্তু তদন্তের বিষয় আলাদা। তদন্তের কাজ হচ্ছে তদন্ত করে বের করা, তাদের মুখের কথা না। তখন তদন্তের দায় দায়িত্ব কিন্তু তারা নিবে না। না না, তদন্ত দায় দায়িত্ব তাদের নিতে হবে। তারা যদি তদন্তকারী কর্মকর্তার কাছে, বুঝলেন, যদি তারা তখন এই কথা না বলে থাকে, তারা যদি মিথ্যে, আবারও সেই মিথ্যে তদন্তকারী কর্মকর্তার কথা বলে দিয়ে থাকে, সে দায়িত্ব থাকে।
সেই দায়িত্ব তারা নিবেই, এখন তাদের শাস্তি হবে বা তারা জরিমানা দিবে, কিন্তু তদন্তের তো আলাদা। না, তদন্ত তখন তো মনে করেন, শোনেন, তদন্ত তো করতে গেলে তদন্ত তো করতে হয়েছি, জিজ্ঞাসাবাদ করছি, গোপন প্রকাশ হবে, সবটা যেহেতু জায়গা তো রাত্রের ব্যাপার, সীমিত রক্ষাটা কেউ থাকে না, মাদকের ব্যাপারে। এটা তো কমান্ডার যদি থাকে, বুঝলেন, দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ যে ওই জায়গায় পার্টি ইনচার্জ থাকবে, হ্যাঁ, সম্পূর্ণ দায় দায়িত্ব পার্টি ইনচার্জের পারবে বর্তমানে। যেহেতু উনি তো আগার থেকে গোড়া পর্যন্ত উনি ঘটনাটা ধামা চাপা দিয়ে বা মিথ্যে রূপে সাজানো হচ্ছে। পুরোপুরি মিথ্যা, এবং এমন ভাবে লেখা হয়েছে মামলাটা যে জিন্সের প্যান্ট পরিহিত অবস্থায় একজনের কোমরে পিস্তল থাকলে তার ডান পাশের পকেটে 3টা অ্যান্ড্রয়েড ফোন, বাম পাশের পকেটে 3,000 পিস ইয়াবা, আবার পিছনের পকেটে 35,000 টাকা, আবার এর পিছনের পকেটে মানি ব্যাগ। এই লোকটার এই প্যান্ট নিয়ে তো বসতেই পারবে না ড্রাইভিং সিটে, সে আবার গাড়ি কিভাবে চালাবে? আচ্ছা, গাড়ির মধ্যে এত জায়গা থাকতে তার সারা শরীরে এত কিছু থাকবে? এমন ভাবে লিখছে, মামলার কোনো আগামাথা নাই। মানে ওই দিন হয়তো কি ক্রস ফায়ারের বিষয় ছিল এটারে পরে ওই যে লেফটেন্যান্ট কর্নেলের বাবা মারা গেছে, তো পরে আর উনি এই কাজটা করে নাই, না করে এভাবে মামলা দিয়ে ছেড়ে দিছে। বিশাল বড় একটা ভুল করছে এটা। ভাই নাম্বারটা রেখে দেন, আপনার সাথে পরে কথা বলবো না। আচ্ছা, এই নাম্বার আপনার না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ।